প্রিয় বন্ধুরা, আপনারা যে এখান থেকে যে বড় নদীটা দেখতে পাচ্ছেন, এটা মূল নদী, অর্থাৎ এটা শিব নদী। অনেকে শিব এবং বারানয় নদীর সংযোগ স্থল এটা অনেকটা। তো এইখানে একটা স্লুইস গেট আছে, যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি। এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা সাইনবোর্ড আমরা দেখছি, সেখানে শিব এবং বারানয় নদীর কথা এখানে বলা হয়েছে। তো এই পানিটার মানে যে রং আপনারা দেখতে পাচ্ছেন, পানির যে কালার দেখলে বোঝা যায় যে রাজশাহী শহর, অর্থাৎ এই দিক থেকে আমরা যদি ধরি, এটা দক্ষিণ সাইড হলো। এই দক্ষিণ সাইডে এই পারে এটা আপনারা যে রাস্তাতে যে স্লুইস গেটটা আছে, এই স্লুইস গেটটা আমি আরেকটু আপনাদেরকে এখান থেকে দেখায় দিই। এই স্লুইস গেটটা, এটার ওই পাশটা আমরা যদি লক্ষ্য করি, তাহলে এটা রাজশাহী শহর, অর্থাৎ ওই দিকে রাজশাহী শহর প্রায় 5-6 কিলোমিটার বা 7 কিলোমিটার দূরে রাজশাহী শহর অবস্থিত। এবং ওই শহরের যত ময়লা আবর্জনা নোংরা, এগুলো ধীরে ধীরে এই নদীর ভিতরে প্রবেশ করে, এই বারানয় নদীতে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় যে এই নদীতে শহরের যে ময়লা আবর্জনাগুলো ঢুকে, এবং এর সাথে আছে হচ্ছে যে এই কচুরিপানা। এই কচুরিপানা আমাদের এই নদীটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। নদীর যে বৈচিত্র্য, নদীর যে সৌন্দর্য, নদীর যে সুন্দর পানি, সেটাকে আর দেখা যাচ্ছে না মোটেও। তো এটাই হচ্ছে আমাদের মানে নদীকে অবহেলা করার একটা মানে চরম মানে খারাপ চিত্র, যেটা খুব কষ্ট লাগছে। এই যে আপনারা দেখছেন ময়লা পানিগুলো তো স্লুইস বোর্ডে গেছে, স্লুইস গেটে এটা থেকে ওপারে দেওয়া হচ্ছে।